18 সালে যখন মামলা হামলা খেয়ে আমরা দিশেহারা, তখন আল্লাহ প্রদত্ত ভাবে কৃষিবিদ মেহেদী হাসানকে আমরা পেয়েছি। তখন আমরা কোনো নেতা খুঁজে পাই নাই। আমরা 600-700 লোক গাইবী মামলায় 14-15টা মামলায় জর্জরিত ছিলাম। এই কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আমাদের এই মামলা হামলা থেকে যাবতীয় যা খরচ আছে আজও পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ নিয়েছে। আজকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, আজকে আমাদের প্রধান অতিথি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান, বাঞ্ছারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব একেএম মুসা, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমার সামনে সকল উপস্থিতি, আমি সবাইকে জানাচ্ছি বাঞ্ছারামপুর পৌর বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান দফা দিয়েছে, তা আমাদেরকে প্রত্যেকটি ওয়ার্ড নেতৃবৃন্দ, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি ভোটারকে পৌঁছে দিতে হবে। আগে আমাদেরকে বুঝতে হবে, এটা পরে এটার যে মর্ম আমরা বুঝতে হবে, আগে নিজে বুঝে এবং সকল নেতা কর্মীদেরকে নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই 31 দফা সকল ভোটারদেরকে বুঝিয়ে বলতে হবে। প্রিয় উপস্থিতি, আমি অন্যদিকে যাচ্ছি। রাজনীতি হয়েছে প্রতিযোগিতার খেলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি শাখা, হাজার হাজার নেতাকর্মী, লাখো লাখো নেতাকর্মী, ভোটার, এখানে প্রতিযোগিতা থাকবে। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আজকের যে উপজেলা পৌর বিএনপি কমিটি, আমরা খেলার মাঠে গিয়ে প্রতিযোগিতা করে জিতেছি। আপনারা হেরেছেন, তাই বলে আপনারা বিএনপি, আমরা তো বলি না আপনারাও বিএনপি, আসুন, এখন সময় এসেছে। আমরা বাঞ্ছারামপুর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আজকে যে কানাঘুষা চলছে, জীবনে তাকে দেখিনি, সে যাচ্ছে বাঞ্ছারামপুর থেকে জুটে এসে বিএনপি থেকে নির্বাচন করবে। আমরা বাঞ্ছারামপুর বিএনপির পক্ষ থেকে তোমাকে সাবধান করে দিতে চাই, আমাদের বাড়ি কিন্তু বাউনবাড়িয়া যে কি পারে তা কিন্তু তুমি ভালো করে জানো। তোমার টক শুনতে শুনেছি তোমার নাকি ফেনীতে জন্ম। ফেনীতে যদি জন্ম হয়ে থাকে, তুমি ফেনীতে থাকো, বাঞ্ছারামপুরে আসার চিন্তা করো না, তাহলে বুঝে নিও বাউনবাড়িয়ার মানুষে কি করতে পারে। আজকেও একটা নিউজ আছে, এইটা দেখ খবর লইও। তো সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলে ধানের শীষ ছাড়া বাঞ্ছারামপুর, এমন কোন নেতা নাই যে ধানের শীষ ছাড়া বাঞ্ছারামপুরে এসে নির্বাচন করবে। আর তুমি যদি তোমার দল থেকে নির্বাচন করতে চাও, তোমার যদি শখ হয়, ভাই তুমি নির্বাচন করো। তুমি কেন, যে কোনো লোক যে কোনো দল থেকে, স্বতন্ত্র থেকে তার নির্বাচন করার অধিকার আছে, এটা তার রাইট। তুমি নির্বাচন করো, তুমি তোমার দল থেকে করো। আমরা 17-18 বছর মামলা হামলা খেয়ে ঘরে ঘুমাতে পারিনি, রাস্তাঘাটে চোখে ধানের খেতে ঘুমিয়েছি, আর তুমি এসে এখন বাঞ্ছারামপুর বিএনপির জোট থেকে নির্বাচন করবা? এই স্বপ্ন দেখো না তুমি, তোমার স্বপ্ন ধুলায় মিশে যাবে। তো সুতরাং তোমাকে এখনো বলি ভাই, তুমি যখন এখন বলতেছো তোমার বাবার বাড়ি বাঞ্ছারামপুর, তো ঠিক আছে ভাই, তুমি আমাদের এলাকার ছেলে, তোমার সারা দেশে সুনাম আছে, তুমি অন্য কোথাও দেখো। এখানে এসে তুমি তোমার ইজ্জত নষ্ট করো না, তুমি বাঞ্ছারামপুরের ইজ্জত নষ্ট করো না। বাউনবাড়িয়ার মানুষে কি পারে, এটা তো আগেই কইছি, আর এটা সারা দেশের মানুষ জানে, শুধু দেশের না, সারা দুনিয়ার মানুষ জানে। তো সুতরাং ভাই, তোমার শুভবুদ্ধির উদয় হোক। আর আবারও উদারত আহ্বান জানিয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করি। তারেক রহমান ধানের শীষ তাকে দিবে, আমরা তাকে বিজয়িত
জাতীয় সংসদে পাঠাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জিন্দাবাদ, বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ।